গৌরব আর গর্বের মাস মার্চ। ৭১-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন ১৬তম পর্ব। অগ্নিঝরা ৭১-এর ১৬ই মার্চ। আগের দিন ১৫ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করতে ঢাকা আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বেলা ১১টার কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু সাদা গাড়িতে কালো পতাকা উড়িয়ে বৈঠকে যোগ দিতে ঢাকার প্রেসিডেন্ট ভবনে যান। শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ভবনের গেইটে পৌঁছালে সংরক্ষিত এলাকার বাইরে দাঁড়িয়ে ছাত্র জনতা স্লোগানে তাকে অভিবাদন জানায়। শেখ মুজিব ইয়াহিয়ার রুদ্ধদ্বার একান্ত বৈঠক চলে টানা ২.৫ ঘণ্টা। বৈঠক শেষে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ভবন থেকে বের হলে দেশি বিদেশি সাংবাদিকরা গাড়ি ঘিরে ধরলে তিনি গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সাথে কথা বলেন। শেখ মুজিব বলেন, আলোচনা হয়েছে, আরও হবে, আপাতত আর বেশি কিছু বলার নেই তার। প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে বঙ্গবন্ধু সরাসরি ধানমন্ডির বাসভবনে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় বসেন। দলীয় এ বৈঠক চলে বিকেল পর্যন্ত। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও রাত ৮টায় সহকর্মীদের সাথে বৈঠকে বসেন বঙ্গবন্ধু। চলে গভীর রাত পর্যন্ত। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর আহ্বানে ১৬ মার্চও অফিস আদালত সহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঢাকার প্রেসিডেন্ট ভবন ছাড়া সর্বত্র কালো পতাকা ওড়ে। সারা দেশেই হয় মিছিল মিটিং। ৭১-এর এদিন এএফপির খবরে বলা হয়, ভারত সরকার তার ভূখণ্ডের উপর দিয়ে সব বিদেশি বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিম পাকিস্তান থেকে বিদেশি বিমানে পূর্ব পাকিস্তানে সৈন্য পরিবহন বন্ধ করার জন্যই এ ব্যবস্থা নেয় দেশটি। পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে সেনা ও অস্ত্র পরিবহনের কাজে শিপিং কর্পোরেশনের জাহাজ ব্যবহার করার প্রতিবাদ জানিয়ে করাচিতে কর্পোরেশন কার্যালয়ে চিঠি দেন দুজন পরিচালক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।